বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমার জীবনের প্রথম নির্বাচন এবং সেই নির্বাচনে প্রথম দফায় আমাদের মনোনয়ন বৈধ হয়েছে। একই সাথে আজকের দিনে আমরা স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের আমাদের সহযোদ্ধাদেরকে, শহীদদেরকে, আহতদেরকে এবং শোক প্রকাশ করছি। আজকে জাতীয় শোক চলছে 3 দিনের। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমার সাথে যারা এই পর্যন্ত সহযোগিতা করেছেন গণ অধিকার পরিষদ বিএনপির নেতৃবৃন্দকে। এটা ঠিক যে বিএনপির একেবারেই সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ আমার সাথে যুক্ত হয়নি, এখনই সহযোগিতা করে নাই, তবে আমি জেলা বিএনপি, উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারিদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছেন যে তারা একটু তাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে তারা অবশ্যই দলীয় সিদ্ধান্ত মেনে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করবেন। এবং যেহেতু গণ অধিকার পরিষদ আপনারা জানেন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে রাজপথ থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যে ত্যাগ তিতিক্ষা, আমরাও কিন্তু বড় ধরনের একটা স্যাক্রিফাইস করি দুটো আসনে সমঝোতা করেছি। পরবর্তীতে জাতীয় সরকারে হয়তো অন্যভাবে মূল্যায়ন হবে, সেগুলো ভিন্ন বিষয়। তো বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরা যেমনিভাবে গণ অধিকার পরিষদ স্যাক্রিফাইস করেছি, বিএনপি নেতৃবৃন্দ আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। যদি তারা দলকে ভালোবাসে, দলের শীর্ষ নেতৃত্বের প্রতি তাদের আনুগত্য থাকে, তাদের সিদ্ধান্ত মেনে চলেন। তবে সোশ্যাল মিডিয়াতে আমি একেবারে উদ্দেশ্যমূলক কিছু প্রপাগান্ডা এবং অপপ্রচার দেখতে পাচ্ছি। সেই বিষয়ে আমি আজকে সতর্ক করছি, যারা এগুলো করছেন এগুলো যদি না বন্ধ করেন তবে আমরা নির্বাচন কমিশনে আমরা অভিযোগ করব। সেই ক্ষেত্রে তো তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে। আমি কোনো প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আপনারা দেখেছেন আমি ডাকসুর বিপি হওয়ার সময় সেই স্বৈরাচারী সরকারের আমলে আমি অসংখ্যবার হামলার শিকার হয়েছি, আমি অসংখ্যবার রক্তাক্ত হয়েছি, এমনকি আমার নিজের এলাকায়ও। কিন্তু আমি সেই এলাকায় কিন্তু কারো বিরুদ্ধে কোনো মামলা দাখিল করি নাই, ঢাকাতেও কারো বিরুদ্ধে কোনো মামলা দাখিল করি নাই। আমি একটা রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশন, আমি একটা ঐক্যের মধ্যে দিয়ে, সম্প্রীতির মধ্যে দিয়ে আমার রাজনীতিকে এগিয়ে নিতে চাই। গলাচিপা 10 মিনাকে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটা রোল মডেল আসন এবং দুটো উপজেলাকে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে আমি সকলকে নিয়ে কাজ করব, সকলের সহযোগিতা চাই, এটাই আমার আহ্বান। কাজে আশা করি যে আমার প্রতি কেউ বিরাগ ভাজন হবেন না, বরং সবাই আমাকে সহযোগিতা করবেন। আরেকটু বিষয়, যেহেতু আপনার মনোনয়ন বৈধ হয়েছে, আপনি সাধারণ ভোটারদের প্রত্যাশা পূরণে কতটা সচেষ্ট হবেন যদি আগামী? এখন প্রকৃত অর্থে দেখেন, নিজের গল্প নিজে বলা না। এই এলাকায় অন্যান্য যারা প্রার্থী আছে তাদের প্রত্যেকের প্রতি আমার যথাযথ সম্মান, ভালোবাসা আছে। কিন্তু একটা রাজনৈতিক দলের প্রধান গলাচিপা 10 মিনিট থেকে আর কেউ প্রার্থী হয় নাই। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই অল্প বয়সে আমাদের যে মেধা, আমাদের যে কানেক্টিভিটি, আমাদের যে পরিচয় দিয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আমরা গত 1.5 বছরও দেখেছেন এলাকার রাস্তাঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বরাদ্দ দেওয়া থেকে শুরু করে গত 1.5 বছরে যা করেছে, অনেকে আপনার 2-3 বছরেও এইটা দায়িত্ব থেকেও করতে পারে নাই। এটা তো আনঅফিসিয়াল করেছে। আমরা যদি এলাকা থেকে জনপ্রতিনিধি হই, আপনারা বলেন, আপনারাই যাচাই করেন, আমরা যদি কোনো একটা দপ্তরে একটা মন্ত্রীকে ফোন দেয়, একটা সচিবকে ফোন দেয়, আমাদের ফোন কি কেউ ইগনোর করতে পারবে না। তো কাজে যে সমস্ত প্রার্থী আমাদের এলাকায় আছেন, ওই যোগাযোগের ক্ষেত্রে, অন্যান্য কানেক্টিভিটি নেটওয়ার্কের দিক থেকেও যদি মূল্যায়ন করে মানুষ, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান এগিয়ে আছে। এলাকার মানুষ যদি তাদের ভালো বুঝে যে না, তারা যে ভাঙ্গাচুরা একটা হসপিটালের চিকিৎসা নেয়, যেখানে গেলে আরও মানুষ অসুস্থ নেয়, এই পরিবেশ চেঞ্জ করা দরকার। আমাদের বিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা যেভাবে ভাঙাচোরা ক্লাসরুমে ক্লাস নেয়, সেগুলোর একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার। আমাদের রাস্তাঘাটগুলোর যে অবস্থা, বয়স্ক মানুষ কিন্তু চললে মাজা কোমর ব্যথা হয়ে যায়। রাস্তাঘাটগুলোর যে খারাপ অবস্থা, ধুলাবালিতে নানান ধরনের রোগে আক্রান্ত হয়, তো এই রাস্তাঘাটগুলো করা দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই গলাচিপা 10 মিনার দক্ষিণাঞ্চল নদী মাতৃক এবং কৃষি প্রধান অর্থনীতির উপর নির্ভরশীল। কাজে এখানে একটা মৎস্য কেন্দ্র করা দরকার এবং সত্যিকার অর্থে কি এটা এত আগে বলা উচিত না, কিন্তু আমি আপনাদেরকে আজকে বলে রাখতে চাই যে ইনশাল্লাহ যদি আমি এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হই, অনেকগুলো কাজ করবই, শুধুমাত্র এই আসন না, পুরো জেলা এবং দক্ষিণবঙ্গ নিয়ে। এবং আমরা এই পটুয়াখালীতে কুয়াকাটা যেহেতু একটি সমুদ্র সৈকত, ট্যুরিস্ট এলাকা, দেশ বিদেশের লোকেরা আসে, একটা ইপিজেড হচ্ছে, এখানে 2টো পাওয়ার প্ল্যান্ট আছে, এইখানে আমাদের একটা অভ্যন্তরীণ বিমান চলাচলের একটা বিমানবন্দর করা দরকার। তো এগুলো আমরা ভাবতেছি। আসলে আমাদের চিন্তা শুধুমাত্র ছোট কিছু নিয়ে না, আমাদের চিন্তা বৃহত্তর চিন্তাভাবনা এবং পুরো দক্ষিণবঙ্গকে নিয়ে। কাজে সেটা যদি গলাচিপা 10 মিনার মানুষ মূল্যায়ন করে ইনশাল্লাহ, তাহলে সেটা হচ্ছে সফল হবে। ধন্যবাদ।